সেনিয়ারের পর দিতোয়া বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নতুন ঘূর্ণিঝড়। এর প্রভাব বাংলাতে কতটা পড়বে তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও সেনিয়ারের পর দিতোয়া বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নয়া ঘূর্ণিঝড়। জোড়া নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে উত্তাল রয়েছে সমুদ্র। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাতে কতটা পড়বে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, তোমায় জানিয়ে রাখি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় সেনিয়ার সেটি কিন্তু স্থলভাগ ছুঁয়ে ফেলেছে এবং তার প্রভাব কমে সেটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে অন্ধ্র উপকূল সহ বিভিন্ন জায়গাতে সেখানে বৃষ্টিপাত হচ্ছে। যদিও বাংলায় তার প্রত্যক্ষ পরোক্ষ কোনো প্রভাবই পড়েনি এবং এখনো পর্যন্ত কিন্তু বাংলায় আমরা দেখতে পাচ্ছি যেরকম শীতের আবহাওয়া বা আমেজ সেটি কিন্তু বর্তমান রয়েছে, মূলত শীতল আবহাওয়া। এবং সেইখানে দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু জেলায় কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি। যদিও কলকাতা শহর এবং শহরাঞ্চলে কুয়াশার খুব একটা দেখা নেই। সকালের দিকে মূলত ঠান্ডা এবং রাতের দিকে ঠান্ডা অনুভূত হওয়া, বেড়ার দিকে কিছুটা তাপমাত্রা হয়তো বৃদ্ধি হচ্ছে। আজ যেমন 17 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে তাপমাত্রা, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যত বেলা বাড়বে সে তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে, সেটা 24 থেকে 25-এর ঘরে যাতায়াত করবে। এবং তোমরা জানি নাকি এই ঘূর্ণিঝড় সেনিয়ার অতিক্রম করার পরপরই কিন্তু দেওয়া বলে একটি ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে শ্রীলঙ্কা উপকূলে। এবং তোমায় জানিয়ে রাখি সেই ঘূর্ণিঝড় হয়তো আর কিছুদিনের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তার গতিমুখও কিন্তু একইভাবে সেটি ধাবমান হবে। স্বাভাবিকভাবেই কিন্তু আগামী 48 ঘন্টায় কিছুটা হলেও তাপমাত্রার আরেকটু হেরফের কিন্তু বঙ্গে হবে। শহর কলকাতা আমরা যেমন দেখতে পাচ্ছি যে বেলার দিকে কিছুটা হলেও তাপমাত্রা দশমিনা বৃদ্ধি পাচ্ছে, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু সকালের দিকে গায়ে সোয়েটার থাকলেও বেলার দিকে কিন্তু সেই সোয়েটার গায়ে থেকে খুলে ফেলতে হচ্ছে বা গরম কাপড় খুলে ফেলতে হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাতে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কতটা পড়বে সেটা নিয়ে আবহাওয়াবিদরা ইতিমধ্যেই তারা পর্যবেক্ষণ শুরু করে দিয়েছে। তবে তোমায় জানিয়ে রাখি যে নভেম্বরের শেষ দিক থেকে স্বাভাবিকভাবেই কিন্তু ডিসেম্বরের শুরুতে যেরকম আমরা দেখেছিলাম যে সিনিয়র আছড়ে পড়ার কথা ছিল, সিনিয়র কিন্তু ইতিমধ্যেই অতিক্রম করে গিয়েছে উপকূল, এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যখন ল্যান্ডফল হয় তারপর থেকে ক্রমশ শক্তি হারিয়ে সেটি কিন্তু গভীর নিম্নচাপ পরিণত হয়ে অন্ধ্র সহ, যেটি আমি বলছিলাম যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত থেকে শুরু করে ঝোড়ো হাওয়া সেগুলো চলতে থাকে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সেই ভ্রুকুটি কেটে যাওয়ার পর আরও একটি নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হয়েছে দেওয়া, এবং সেইখানে দাঁড়িয়ে সেই নিম্নচাপও আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে, ক্ষমতা বাড়াচ্ছে, ধীরে 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 তার স্থলভাগের দিকে সে এগোচ্ছে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তাপমাত্রাতেও কিছুটা হলেও তারতম্য লক্ষ্য করা যাবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন, বা আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে মৌসুম ভবনের তরফ থেকে একই রকম বার্তা দেওয়া হয়েছে। সেইখানে দাঁড়িয়ে উপকূলবর্তী এলাকাগুলোতে সতর্কতা যেমন সিনিয়রের ক্ষেত্রে জারি করা ছিল, একইভাবে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এই নতুন ঘূর্ণিঝড়ের জন্য। এবং তোমরা জানিয়ে রাখি যে বিগত প্রায় মাস 3-4 মধ্যে আমরা দেখতে পেয়েছি কমপক্ষে 17 থেকে 15 থেকে 17টি ঘূর্ণিঝড়, সেটি কিন্তু ছোট থেকে বড় সেগুলো কিন্তু বিভিন্ন সময় কখনো বাংলাদেশ, কখনো পশ্চিমবঙ্গ, কখনো বা দেখতে পেয়েছি আমরা উড়িষ্যা, কখনো বা অন্ধ্র উপকূল, এইসব জায়গাগুলোতে কিন্তু আছড়ে পড়েছে বিগত প্রায় 4-5 মাসের বেশি সময় ধরে। ফলে তো স্বাভাবিকভাবে এর প্রবণতা কিন্তু অনেকটাই বেড়েছে। আবহাওয়াবিদরাও কিন্তু মনে করছে যে বারবার এই ধরনের ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু কারণ সমুদ্রের উপরে যে হাওয়া বা যে বাতাসের রাশি সেইখানে কিছুটা প্রকারভেদ হওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড়ের তৈরি হওয়া, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তার জলীয় বাষ্প সমুদ্র থেকে শোষণ করা, তারপর সেগুলো আস্তে আস্তে সেই যেরকমভাবে উপকূলের দিকে ধাবিত হচ্ছে। এর আগে আমরা বেশ কিছু ঘূর্ণিঝড় দেখেছি, কিছুদিন আগে আমরা যেমন মান্থা দেখলাম, তার আগে আমরা বেশ কয়েকটি ঘূর্ণিঝড় পরিলক্ষিত আমরা করতে পেরেছি। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তারপর আমরা দেখতে পারলাম এই যে ঘূর্ণিঝড় সিনিয়র, যদিও তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব বাংলাতে পড়বে না বলে স্পষ্ট করে আবহাওয়াবিদ বা আলিপুর আবহাওয়া অফিস, মৌসুম ভবন দিল্লি তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল, কিন্তু তার গতিবিধির দিকে নজর ছিল। কেননা অন্ধ্র উপকূলে সেটা আছড়ে পড়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা ব্যাপকভাবে ছিল, এবং সেটি ইতিমধ্যে ল্যান্ডফল করে গিয়েছে। বড় বড় যানবাহন থেকে শুরু করে নদীতে সমুদ্রের যে ট্রলারগুলো সেগুলোকে যেমন নিষিদ্ধ করা হয়েছিল, দূরপাল্লার ট্রেন সেগুলো যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সিনিয়রের ভ্রুকুটি কাটার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে পিছু নিয়েছে আরও একটি ঘূর্ণিঝড় দাওয়া, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু
সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা হলেও পড়বে এবং সেই ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু তোমায় জানিয়ে রাখি যে তারতম্যেরও কিন্তু প্রকারভেদ বা তারতম্য দেখা যেতে পারে। ধন্যবাদ শুভঙ্কর।